সাদের শীতকালে রে আরে শোনো আমার জীবনী সাদের শীতকাল রে আরে শোনো আমার জীবনী আজ বছর আজ হয়ে গেল বুঝি আমার নাই রে ও শীতকাল রে আরে শোনো আমার জীবনী। দেখতে দেখতে বন্ধু আমার 5 বছর কাটিয়ে গেল। বড় ঠিক কি হলো, মায়ের সাথে রাগ করে বাপের ঘর চলে গেল। আজ পর্যন্ত আর এদিকে মুখ খুলে ছিল নাই। শীতকাল, এই জানুয়ারি মাস, সবাই সব বন্ধু বান্ধব বউ নিয়ে পার্কে গেছি, বেড়াতে গেছি, পিকনিক গেছি, কত কি আনন্দ করছি, কিন্তু আমার জীবন সব বৃথা। আর যে কোনো উপায়ে মাকে বলে পরে আমি বউকে আনতে যাবই। মা, বাবু, বল বেটা বল। বলছি আমার জন্য কি তোমাদের একটু কষ্ট হয় না? কি বাবা, তোরা কি হয়েছে রে? হঠাৎ কেমন প্রশ্ন করছিস? আমি আর কোনো কথাই শুনতে চাই না। যে কোনো উপায়ে আজকে আমি শ্বশুর ঘর যাই পরে বউকে নিয়ে আসুক সাথে করে। ও মা, সেটা ভালো কথা বেটা। যা, তুই আজকেই যা আর বৌমাকে নিয়ে আয়। অনেকদিন থেকে আমি চিন্তা করছি, দুঃখের কথাটা আমি বলবো। তুই যা আর বৌমাকে সঙ্গে করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি আজকে সন্ধ্যাতে শ্বশুর ঘর যাবো আর বউকে কাল সকালে নিয়ে আসবো। আসল শ্বশুর ঘরে সবসময় খাই খাই করিস না। শাশুড়ি মা যদি কোনো খাইতে দেন তো বলবি না না আমি খাবো না, আমার পেট ভরে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তোমাকে সেদিক দিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আজ তোকে খাইতে দি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট কর, তারপর যাবি। আচ্ছা ঠিক আছে মা, চলো তুমি খেতে দাও, আমি আসছি। দেখো কদিন ধরে দেখছি ফুলটুসির মনটা কেমন ভারী ভারী লাগছে। সে আর কি করবে বলো, মিয়া ছেলের বোন তো আজ 5 বছর হইল বাপের ঘরে পড়ে আছে। শ্বশুর ঘরের কোনো যোগাযোগ নাই, স্বামী তো আসছে নাই, শ্বশুরও কোনো ফোন করে নাই। কি হবে কি নাই, আমি মনে করছি একদিন যাই ও শ্বশুর ঘরে দেখা করে আসি। আমিও চলে এসেছি বাবা, আপনার কাছে যেতে হবে না। বাহ বাবা বাহ, খুব ভালো হলো বাবা, অনেক দিন তুমি বাঁচবে, এখনই তোমার নাম করতেছিলাম। আসো বাবা, আসো আসো, ঘর দিকে আসো। তোমার বাবা মা সব ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বাবা মা সবাই ভালো আছে, শুধু আমি খারাপ ছিলাম, তবে এখানে আসার পরে ভালো হয়ে গেল। মা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা খাওয়া দাওয়া করে লাগা। কি মা, তুমি কখন এলে? এই মাত্র আলো, ট্রেনটা অনেক লেট করলো। এ কাজ কর ফুলটুসি, তোর বাবার আমার আর জামাইয়ের একসাথে খাবারের ব্যবস্থা কর। না 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 মা, একদম আমি খেতে পারবো না, আমার পেট ভরে আছে। কি বাবা, কি বলো বাবা, এত বড় রাত না খাই কি করে থাকবে? আমার পেট ভরে আছে মা, আপনারা খাওয়া দাওয়া করুন, যান। আচ্ছা ফুলটুসি, তোরা এখানে শুয়ে পড়, আমরা তারে খাওয়া দাওয়া করে ওই ঘরটাতে শুয়ে পড়বো। ঠিক আছে মা। ঠিক আছে বাবা, তোমরা শুয়ে পড়ো, সকালে কথা হবে। কি গো, তুমি খাবে না? বললাম না আমার পেট ভরে আছে। তাহলে আসো, এনে শুয়ে পড়ি। হায় ভগবান, আমার যে পেট যাই যাই অবস্থা। কি কোনা করে বলে ফেললাম বাবা যে আমার পেট ভরে আছে, পেটে যে আমার চুয়া ডর মারছে। ও ভগবান, কি হবে আমার, সারা রাত কি করে কাটবে? ও মা গো,
রাত কি করে কাটবে? মা তো বললো যে বলবি আমার পেট ভরে আছে, আমি আর খাবো নাই। কিন্তু শাশুড়ি তো একবার চিন্তা ভাবনা করা উচিত, যে জামাইকে দু চারবার আরো বার বলি। আরেকবার বললে আমি বলে দিতাম, তাহলে দেন যদি খাই, তাহলে আমার এই কষ্টটুকু হইতো নাই। ও শুনছো, একবার উঠো। না না না, এখন না, এখন বাবা মা জেগে আছে, একটু পরে। ও বাবা রে, কি বিপদে না পড়লাম আমি। ও মা গো, ও বাবা রে, খিদায় আমার পেট জ্বলছে। না যাই, রান্নাঘর দিকে দেখি, কিছু না কিছু খাবার তো পাবো। এই মাই কোথায় গেল? সর্বনাশ, এত রাতে উঠে কোথায় গেল রে বাবা? দেখি রান্নাঘরে যদি কিছু টাকা টাকা দেওয়া আছে। ওগো শুনছো শুনছো? কি হলো? দেখো তো, মনে হয় রান্নাঘরে চোর ঢুকেছে। চোর চোর কোথায়? রান্নাঘরে। শালা আজ চুরি করতে ঢুকবি না? ও বাবারে, ও বাবারে আমাকে মারি দিল গো। ও বাবারে, ও বাবারে, ও বাবা গো। এলো বাবা, কি এলো? আরে শালা চোর চুরি করতে ঢুকেছি। কোথায় ঢুকেছে দেখি দেখি। সর্বনাশ, বাবা, এই তোমার জামাই। হ্যাঁ, ও বাবা, মাকে মারিয়ে শেষ করে দিল ফুলটুসি। বাবারে, রান্নাঘরে কি করতেছিলে? আমার খিদায় পেট চুই চুই করতেছিল, সেই খাবার জন্য এখানে ঢুকেছিলাম গো। তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমার খাবার দিই। তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি বললে যে একটু পরে দেবো। ওহো, আমি মনে করলাম তুমি অন্য কোনো চাইছো, ওই জন্য আমি বললাম বাবা মা জেগে আছে, তোমাকে একটু পরে দেবো। ঠিক আছে মা, তুই জামাইকে খাইতে দে, আমরা যাই শুই গা। কই গো, আসো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করো।